আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট অফ ফাংশন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনা থাকতেছে অনুশীলনী 2.1 নিয়ে। আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে 1, 2 ও 3 নং ম্যাথ নিয়ে আলোচনা করছি। তাহলে আজকে আমাদের আলোচনায় থাকবে মূলত হচ্ছে 4 নং ম্যাথ থেকে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আর এই গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 4 নম্বরে আমাদেরকে এখানে কি বলতেছে, যে দেখো এখানে ইউনিভার্সাল সেট দেওয়া আছে কত, যে 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত দেওয়া আছে। আর এখানে এ দেওয়া আছে হচ্ছে কত 1 3 5, বি দেওয়া আছে 2 4 6, সি এর মান দেওয়া আছে কত 3 4 5 6 7, অর্থাৎ এই মানগুলো দেওয়া আছে। এখন বলতেছে যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করা। সত্যতা যাচাই করা মানে তোমাকে এই যে বাম পক্ষ সমান সমান কি দেখাইতে হবে, ডান পক্ষ দেখাইতে হবে। তো চলো আমরা প্রথমতই এই ক নম্বরের সমাধানটা দেখি যে কিভাবে আমরা এই সত্যতা যাচাই করতে পারি। তাহলে আমরা এখানে কি দিলাম, যে দেখো এই যে 4 নম্বর প্রশ্ন আমাদের, আমরা এখন কি 1 নম্বরটা আলোচনা করব। তাহলে দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে তোমাদেরকে একটু কষ্ট করে লিখতে হবে। যেমন এই যে ইউনিয়নের মান অর্থাৎ ইউ এর মান কি দেওয়া আছে, তারপর এ সেটের মান কি দেওয়া আছে, তারপর হচ্ছে বি সেটের মান কি দেওয়া আছে, তার মানে কি এগুলো তোমাকে একটু এখানে দেওয়া আছে দিয়ে লিখলাম। এইবার দেখো আমার এখানে কি দেওয়া আছে, বাম পক্ষে এ ইউনিয়ন বি, তার উপর আবার কি আছে, যে প্রাইম আছে না। তার মানে প্রাইমের কাজটা আমরা পরে করতেছি, আগে আমরা বের করব কি এ ইউনিয়ন বি বের করব। তাহলে আমরা আগে প্রথমত কি বের করব, এ ইউনিয়ন বি। তার মানে এই যে এ সেটের মান আমরা এখানে দিয়ে দেব ইউনিয়ন বি সেটের মান। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব, তার মানে কি এই যে এ সেটে এখানে কিছু 1 বাট বি সেটের মধ্যে নাই, তারপরে 1 আমরা নিব, অর্থাৎ যেগুলো কমন যাবে সেগুলোকে নিব, কমন না গেলে আমরা সেগুলোকে নিব। আবার দেখো এই যে বি সেটের মধ্যে 2 আছে বাট এ সেটের মধ্যে নাই, তাও নিব। এখানে 3 আছে, এখানে নাই, তাও নিব। এখানে 4 আছে, এখানে নাই, তাও নিব। তারপর এখানে 5 আছে বাট বি সেটের মধ্যে নাই, তাও আমাকে নিতে হবে। তারপরে এখানে কত 6। তার মানে কি আমরা কিন্তু কি নির্ণয় করলাম, এই যে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করলাম। কিন্তু আমাকে আসলে বাম পক্ষে কি দেওয়া আছে বলতো, এ ইউনিয়ন বি প্রাইম দেওয়া আছে। তাহলে আমরা কি করবো, যে বাম পক্ষ ইকুয়াল এ ইউনিয়ন বি প্রাইম। আসলে প্রাইম মানে হচ্ছে কি করতে হবে, ওই ইউনিভার্সাল সেট থেকে মূলত ওই সেটটাকে বাদ দিয়ে দিতে হবে। যেমন তোমার এইরকম যদি থাকতো যে এ প্রাইম যদি থাকতো, তার মানে কি করতে, এই ইউনিভার্সাল সেট থেকে তুমি কাকে এ কে কি করে দিতা, বাদ দিয়ে দিতা। তার মানে কি, যেহেতু আমাকে এই যে পুরোটার উপর কি আছে ইউনিভার্স অর্থাৎ প্রাইম আছে, তার মানে কি করতে হবে, এই ইউনিভার্সাল সেট থেকে আমি বাদ দেব এই পুরো জিনিসটা, অর্থাৎ এ কাকে, এ ইউনিয়ন আমরা বি কে। তার মানে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা। তাহলে এটাকে একটু কষ্ট করে একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেবে, এখানে আসলে সেকেন্ড ব্র্যাকেট হবে না, তাহলে এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট বুঝতে পারছো আশা করি। তাহলে এইবার আমরা কি করবো, যে ইউনিয়ন অর্থাৎ এই যে ইউনিভার্সাল সেটের মানটা এখানে বসাই দিব। কত 1 2 3 4 5 6 7 বসাই দিলাম। তারপর হচ্ছে যে কি, এই যে বাদ, তারপর হচ্ছে কি ইউনিয়ন বি এর মান তো আমরা এখানে অলরেডি বের করে নিয়েছি, সেই সেটের মানটা জাস্ট খালি এখানে বসাই দিলাম। এই যে বাদ মানে কি বলতো, আমরা দুইটা থেকে যেগুলো কমন যাবে সেগুলোকে বাদ দিয়ে দিব। তার মানে এখানে দেখো 1 1 বাদ, তারপরে এখানে 2, এখানে 2 আছে, এগুলো বাদ। তারপরে এখানে 3, এখানে 3, এইগুলো বাদ। তারপরে এখানে আছে 4, এখানেও আছে 4 বাদ। তারপরে 5 5, তারপরে হচ্ছে 6 6। তার মানে কি যেগুলো কমন যাবে সেগুলোকে বাদ দিয়ে দিব। তাহলে এখন দেখো তো আমার এখানে প্রথম সেটের মধ্যে কি উপাদান আছে, শুধুমাত্র 7, তার মানে এখানে 7 কে লিখতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার দেখো আমাকে ডান পক্ষে কি দেওয়া আছে, যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তার মানে কি আমাদের কাজ হবে আগে এ প্রাইমের মান বের করবো এবং বি প্রাইমের মান বের করবো। তো চলো আমরা এই কাজটা একটু করি। তাহলে যে এ প্রাইম মানে কি, এই যে ইউনিভার্সাল সেট থেকে তোমাকে কি করতে হবে, এই যে এ কে বাদ দিয়ে দিতে হবে। তাহলে তুমি কি করলে, যে ইউ সেটের মানটাকে এখানে লিখছো বা এ সেট। তাহলে দেখো তো কমন কোনগুলো আছে, 1 1 বাদ, তারপরে হচ্ছে এখানে 3 3, এগুলো বাদ, তারপরে হচ্ছে এখানে 5 5, এগুলো বাদ। তাহলে দেখো তো এখানে কি কি পড়ে থাকে, এই যে 2 আছে, 4 আছে, 6 আছে আর 7 আছে। দেখো এই সেটগুলো আমরা এখানে লিখলাম। ঠিক আছে, এইভাবে তুমি বি প্রাইম বের করো। বি প্রাইম মানেই তো আমি কি, ওই যে ইউনিভার্সাল সেট থেকে তুমি কি বি সেটকে বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিয়ে দাও, তাহলে কি হবে বলো তো,
তারপরে কি তুমি এখানে এই যে ইউনিভার্সাল সেটের মানটা বা ইউ সেটের মানটা এখানে লিখছো বা বি সেটের মান, তাহলে কমন কোনগুলো 2 2 বা আবার এখানে 4 4 কি বা তারপরে হচ্ছে এখানে 6 6 বা তার মানে এখানে আর কি কি থাকে 1 3 5 আর কি থাকে 7, তার মানে এইগুলো নিয়ে আমরা কি পাইলাম এই যে সেট পাইলাম। এবার আমাদের ডান পক্ষ করতে কি দেওয়া ছিল বলতো, এই যে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, তাহলে আমরা এই যে প্রাইমের এই মানটা পাইছি ইন্টারসেকশন কি b প্রাইম। দেখো তো এখন এই যেহেতু ইন্টারসেকশন আছে তার মানে কি, তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে দেখো তো, 7 ছাড়া আর কোনো মান কমন কি আছে না, তার মানে কি 7ই হবে আমাদের হচ্ছে কি অ্যান্সার। তার মানে আমরা এটাকে কি লিখবো, যে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি লিখবো, এই যে 7 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন দিলাম কি দিলাম আবদ্ধ করে দিলাম। তার মানে যেহেতু এখানে 7 পাইলাম, তার মানে আমরা বাম পক্ষেও কিন্তু কত পাইছিলাম বলো তো, বাম পক্ষে আমরা কিন্তু 7ই পাইছিলাম, এই যে বাম পক্ষে আমরা 7 পাইছি, তার মানে কি বাম পক্ষেও 7 ডান পক্ষেও 7, তার মানে এটাই কি হয়ে গেল আমার সত্যতা যাচাই করা হলো। তাহলে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এইবার দেখো খ নম্বর আমাদের কি বলতেছে, যে বি ইউনিয়ন অর্থাৎ বি ইন্টারসেকশন সি, তারপর আবার প্রাইম, আবার হচ্ছে বি প্রাইম ইউনিয়ন কত সি প্রাইম, এটাকে আমাকে কি করতে হবে সত্যতা যাচাই করতে হবে। তো চলো আমরা খ এর সমাধানটা দেখি। তাহলে একই ভাবে আমাদের দেওয়া আছে এই যে ইউনিভার্সাল সেটের মান, বি সেটের মান, সি সেটের মানটাকে আমরা এখানে উঠাবো। তারপরে কি করব, আগে এই যে প্রথমত হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান বের করব। তাহলে যে বি বি সেটের মান দিব, ইন্টারসেকশন আবার সি সেটের মান দিয়ে দিব। ওকে, এবার দেখো তো এই ইন্টারসেকশন মান হচ্ছে কমন কে কে, তার মানে দেখো এখানে 4 আছে এখানে 4 আছে, তার মানে কি 4 নেব। তারপরে আমরা তো 2 নিতে পারতেছি না, আবার 6 কি নিতে পারবো অবশ্যই, কারণ এখানেও আছে এখানেও আছে, তাহলে 6 কে নিলাম। তার মানে কি এটাই হবে আমার বি ইন্টারসেকশন সি এর মান। এবার বাম পক্ষে আমার কি দেওয়া আছে, যে বি ইন্টারসেকশন সি তারপর হচ্ছে প্রাইম। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, এখানে যে প্রাইম মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে তাকে বাদ দিয়ে দিব, কাকে বাদ দিয়ে দিব, এই যে বি ইন্টারসেকশন সি কে, তাহলে বাদ দিয়ে দিলাম। এবার এই যে ইউ সেটের মানটাকে আমরা এখানে লিখবো এই যে বাদ, তারপরে কাকে লিখবো বি এই যে ইন্টারসেকশন সি এর মানটা আমরা বের করে নিলাম কোনটা, এই যে যে 2 আর 6 সরি 4 আর 6, তারপরে কত 4 আর 6। তাহলে এইবার আমরা বাদ দিয়ে দেব, দেখো এখানে 4 আছে 4 4 বাদ, আবার 6 6 ও বাদ, তাহলে এখানে কি কি থাকে বলো তো 1 2 3 5 7, এই দেখো 1 2 3 5 7 কে আমরা লিখলাম। এটা পাইলাম আমরা হচ্ছে কি বাম পক্ষ। একই ভাবে ডান পক্ষ এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথম দেখো তো ডান পক্ষে এখানে কি দেওয়া আছে, যে বি প্রাইম দেওয়া আছে ইউনিয়ন দেওয়া আছে সি প্রাইম, তাহলে বি আর সি এই প্রাইমের মানগুলো আমাকে আগে বের করতে হবে। তাহলে আমরা যদি আগে বি প্রাইমের মানটা বের করি, দেখো তো বি প্রাইম মানে কি, ওই যে ইউনিভার্সাল সেট থেকে তুমি বি কে বাদ দিয়ে দেবা, তার মানে কি আবারও এখানে তুমি ইউনিভার্সাল সেটের মানটা লিখলা বা এখানে বি, তাহলে কমন কে কে 2 2 বাদ, আবার হচ্ছে 4 4 বাদ, আবার হচ্ছে 6 6, এগুলোকে বাদ দিয়ে দিলাম। আর কি থাকে 1 3 5 7, এই দেখো এগুলো এই মান থাকে। আবার সি প্রাইম তুমি বের করো, আবারও ইউনিভার্সাল সেট থেকে তুমি সি কে কি করে দিবা বাদ দিয়ে দিবা, আবারও তুমি এই যে ইউ সেটের মান লিখবা বাদ চিহ্ন দিয়ে, তারপর হচ্ছে সি সেটের মানটাকে লিখতে হবে। এবার কমন কে কে দেখো তো 3 3 বাদ, তারপর এখানে 4 আছে 4 আছে বাদ, তারপর হচ্ছে 5 5 এগুলো বাদ, তারপর হচ্ছে 6 6 কে বাদ দিয়ে দেবো, এই যে 7 7 বাদ, তার মানে আমার থাকে কি শুধুমাত্র 1 আর 2, এই যে দেখো 1 আর 2। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপর আমরা যদি কি করবে এবার, এই যে আমাদের ডান পক্ষ তো দেওয়া ছিল যে বি প্রাইম ইউনিয়ন কত সি প্রাইম, তাহলে এবার দেখো তো এই যে আমরা বি প্রাইমের মানটা এই যে বের করে নিয়েছি, তার মানে সেটাকে আমরা এখানে লিখলাম, আর তারপরে এখানে কি এই যে সি প্রাইমের মানটাকে লিখলাম। এবার দেখো তো এখানে 1 আছে 1 আছে, তার মানে কি আমরা একটা নিব 1, আবার এখানে কত 3 আছে, এখানে 3 নাই, তারপর নিব 3, তারপরে দেখো তো এটাতে 2 আছে বাট নাই, তাও তো নেব, কারণ আমরা কি করতেছি ইউনিয়ন করতেছি, আর ইউনিয়ন করলেই হচ্ছে যেগুলো কমন যাবে সেগুলো নেব, যেগুলো যাবে না সেগুলোকে নিতে হবে। তারপর কত যে 5, তারপরে কত 7, তার মানে কি দেখো তো এটা আমরা কি পাইলাম ডান পক্ষ, আগেও আমরা কোনটা পাইছি এই যে বাম পক্ষ, তার মানে এই দুটো কি নিশ্চয়ই আমার সেম আসছে, তার মানে কি তাহলে আমরা বলতে পারি যে এটা কি আমার সত্যতা কি করা হলো যাচাই করা হলো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে এই সত্যতা যাচাই করা হলো।
তাহলে দেখো পরে কি লিখতে হবে, যে বাম পক্ষ ইকুয়াল কি লিখবো, ডান পক্ষ, অর্থাৎ এই যে এটা কি করা হলো, সত্যতা যাচাই করা হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার আমরা দেখবো হচ্ছে গ, যে এইটাকে কিভাবে আমরা করতে পারি। তো চলো আমরা গ এর সমাধানটা দেখি। তাহলে এখানে দেখো আমার এ ইউনিয়ন বি, তারপরে ইন্টারসেকশন কত সি দেওয়া আছে, এটা ইকুয়াল দেখাইতে কি কি হবে, এ ইউনিয়ন সি আর এ ইন্টারসেকশন সি আর ইউনিয়ন কি বি ইন্টারসেকশন সি এর মান দেখাইতে হবে। তাহলে দেওয়া আছে ইউ সেট লিখবো, এ সেট লিখবো, বি সেট লিখবো, সি সেট লিখবো। তাহলে প্রথমত কাজ হবে আমাকে এই যে এ ইউনিয়ন বি মান বের করা। তাহলে এই যে এ ইউনিয়ন বি ইকুয়াল, অর্থাৎ এ সেটের মান বসাই দিব, ইউনিয়ন দিয়ে বি সেটের মান দিয়ে দিলাম। তাহলে দেখো তো আমার এই দুটো সেটের মধ্যে যেগুলো কমন যাবে সেগুলোকে একটা নেব, আর যেগুলো কমন যাবে না সেগুলোকে নেব। যেমন এখানে 1 আছে বাট নাই, তাও নেব। এখানে 2 আছে, এটাতে নাই, তাও নিতে হবে। এখানে 3 আছে, এটাতে নাই, তাও নেব। তারপরে এখানে দেখো 4 আছে, আমার এই সেটের মধ্যে নাই, তাও নিতে হবে। তারপরে কত, এই যে 5, একইভাবে কত 6। তাহলে এবার দেখো আমরা কি করব, এই যে বাম পক্ষ লিখলাম, যে এ ইউনিয়ন বি এর মান তো পাইছি, আর সি এর মান তো আমরা জানাই আছে, অর্থাৎ দেওয়াই আছে। তাহলে কি করব, এ ইউনিয়ন বি এর মানটাকে আমরা এখানে একটু বসাই দেব, এই যে। তারপরে কার মান, এই যে ইন্টারসেকশন, আবার হচ্ছে সি এর মান। তাহলে দেখো তো এই দুইটার মধ্যে আমার কমন কে কে আছে, শুধুমাত্র 3, তারপরে 4, 5, 6। তার মানে কি এই কয়েকটা উপাদানের কমন আছে, সেই কমন অংশগুলোকে আমরা লিখলাম। এবার আমাদের বাম পক্ষে দেখো তো আমাদের দুইটা অংশ আছে, একটা হচ্ছে এ ইন্টারসেকশন সি আছে, আবার বি ইন্টারসেকশন সি আছে। তার মানে এই দুটাকে আমাকে আগে বের করে নিতে হবে। তো চলো আগে এ ইন্টারসেকশন সি বের করি। তাহলে এ ইন্টারসেকশন সি মানে হচ্ছে কি, এই যে সেটের মান ইন্টারসেকশন সি সেটের মান। তাহলে এই দুটোর মধ্যে কমন কে, শুধুমাত্র 3 আর 5 কমন যায়, তার মানে কি এটাই হবে মান। আবার হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান মানে কি বলতো, এখানে এই দুটোর মধ্যে কমন কোন কোন অংশ আছে, তার মানে শুধুমাত্র 4 আর 6 আছে। তাহলে এই দুটাকে আমাকে কি করতে হবে, এই যে ইউনিয়ন করতে হবে। তার মানে কি এ ইন্টারসেকশন সি এর মান বসাবো, ইউনিয়ন, আবার বি ইন্টারসেকশন সি এর মান বসাবো। এবার ইউনিয়ন মানে কি, এগুলোকে কি করতে হবে, যেগুলো কমন যাবে তো সেগুলোও নেব, না গেলেও নেব। যেমন 3, 3, তারপরে হচ্ছে 4, 5, কত 6। দেখো এটা পাইলাম হচ্ছে ডান পক্ষ, আর আগে পাইছিলাম বাম পক্ষ। দেখো দুটোই আমার সমান আছে, তার মানে আমরা বলতে পারি যে এটা কি করা হলো, সত্যতা যাচাই করা হলো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমাদের কি দেওয়া আছে, ঘ, ঘতে দেওয়া আছে। তো চলো আমরা একইভাবে ঘ এর সমাধানটাও করি বা সত্যতা যাচাই করি। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা এই সেটের মানগুলোকে একটু কষ্ট করে লিখতে হবে, এ বি সি এবং ইউনিয়ন সেটের মান, অর্থাৎ ইউ সেটের মান। তাহলে এখানে প্রথমত আমরা আগে বের করবো কাকে বলতো, এ ইউনিয়ন বি। তাহলে তুমি এ সেটের মান লিখছো, ইউনিয়ন বি সেট লিখছো। দেখো তো এই যে ইউ, তারপরে ইন্টারসেকশন আছে না মাঝখানে, তারপরে ইন্টারসেকশন মানে এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কোনো কমন অংশ নাই, মানে হচ্ছে কি আমার ফাঁকা সেট। তাহলে বাম পক্ষ আমরা কি করব, যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন কত আমার হচ্ছে সি। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান কত পাইছি, কোনো কিছু পাই না, একটা ফাঁকা সেট পাইছি। তার সাথে ইউনিয়ন করতেছি কাকে, যে সি সেটকে। তার মানে এখানে কোনো উপাদান নাই, কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু ইউনিয়ন করতেছে তার মানে কি আমার সি সেটের সবগুলোই হবে আমার হচ্ছে কি নির্ণয় সেট। তারপরে দেখো আমাদের কি ছিল এখানে, এখানে আরো একটা ছিল যে হচ্ছে বি বি ইউনিয়ন কত সি। তার মানে আমরা বি ইউনিয়ন সি যদি বের করি, তাহলে এই যে দেখো একইভাবে বি সেটের মান ইউনিয়ন, আবার হচ্ছে সি সেটের মান। তাহলে এই দুটার মধ্যে থেকে আমরা যদি ইউনিয়ন করি, তাহলে এখানে 2, তারপর হচ্ছে 3, অর্থাৎ কমন গেলেও নেব, না গেলেও নেব। তারপর কত 4, 5, 6, কত 7। তার মানে এটা হবে আমার হচ্ছে কি বি ইউনিয়ন সি এর মান। তাহলে এবার ডান পক্ষ লিখবো যে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তার মানে কি আমরা এ ইউনিয়ন সি এর মান কিন্তু বের করে নিয়েছি, কোনটা, এই যে এইটা। তাহলে এখানে বসাই দিলাম এই যে ইন্টারসেকশন, আবার বি ইউনিয়ন সির মান এই যে এটা, তার মানে এটা এখানে কি করতে হবে, বসাই দিতে হবে। তাহলে এই যেহেতু আমরা ইন্টারসেকশন করতেছি, তাহলে এই দুটোর মধ্যে কমন কি কি আছে বলতো, এই যে 3, 4, 5, 6, 7, আর অন্য মানগুলো কিন্তু কি নেই, কমন নেই, তার মানে ওগুলোকে আমরা নিতে পারবো না। তাহলে এটা আমার ডান পক্ষ, আর আগে আমরা যে বাম পক্ষ পাইলাম, দেখো এই দুটা কিন্তু আমার কি আছে, একই আছে। তার মানে আমরা কি বলতে পারি, যে সত্যতা কি করা হলো, যাচাই করা হলো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।
তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে মূলত তোমাদের সঙ্গে এই 5 থেকে পরের ম্যাথগুলোকে নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।